পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাত অনুসারীদের বিচার চেয়ে কিন্তু জুবাইর অনুসারীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। আপনারা জানেন এর আগে বিশ্ব ইজতেমায় যে ঘটনা ঘটেছে এবং তারা বলছিলেন যে অভিযোগ করেছেন, জুবাইর অনুসারীরা কিন্তু অভিযোগ করছেন যে সাত অনুসারীরা কিন্তু আমাদের সাথীদেরকে হত্যা করেছে এবং সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু এই জুবাইর অনুসারীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। বাইতুল মুকাররম জামে মসজিদে প্রথম অবস্থা তারা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে। আজকে আপনারা কি উদ্দেশ্যে আসলে কি দাবিতে বিক্ষোভ করছেন? আজকে সাতপন্থীদের আস্তানা আমরা বাংলাদেশ চাই না। তারা আমাদের ভাইদেরকে শহীদ করছে এই টঙ্গী ইজতেমার ময়দানে। অতএব তাদের সুযোগ্য বিচার এবং তাদের যে জামিন করা হয়েছে এটার বিচার চাই আমরা। তাদেরকে আমরা অতীতে অনেক সুযোগ দিয়েছিলাম, ঐক্যের ডাক দিয়েছিলাম, কিন্তু তারা ঐক্য ভঙ্গ করেছে এবং তারা আমাদের ভাইদেরকে দর্শক দেখতে পাচ্ছেন একটি ট্রাকে করে কিন্তু জুবাইর অনুসারী যারা রয়েছে বা নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু ট্রাকে রয়েছে এবং সাত অনুসারীদের বিচার চেয়ে মূলত এই বিক্ষোভ মিছিল বের করেছেন জুবাইর অনুসারীরা। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে। যদি একটু আপনাদেরকে দেখাই যে পুরোনো পল্টন মোড়ে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোনো পল্টন মোড় অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের দিকে যে রাস্তাটি গেছে সেই দিকে যেন কেউ মিছিলটি নিয়ে যেতে না পারে তার জন্য কিন্তু পুলিশ এখানে খুব কঠোর অবস্থানে রয়েছে। দেখতে পাচ্ছি তারা খুব সারিবদ্ধভাবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছে। সেখানে হাজারো জুবাইর অনুসারীরা কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুম্মা নামাজ আদায় করেছেন এবং জুম্মা নামাজ শেষে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন যে দাবিতে সাত অনুসারীদের বিচার চেয়ে, অর্থাৎ যতটুকু জানা গেছে আগাম জামিন দেওয়া হয়েছে। তো কেন জামিন দেওয়া হয়েছে